নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে দুটি অসাধারণ রেসিপি, দই পটল আর সাথে থাকবে বাসি। প্রথমে পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি দুটো পটলের দুপাশ কেটে নিয়েছি, এবারে এইভাবে ছাড়াবো। এতটা গ্যাপ রেখে রেখে আমি ছাড়াবো। আমি এরকম গ্যাপ রেখে রেখে ছাড়িয়েছি। 3 থেকে 4 বার ছাড়ালে এইভাবে ছাড়ানো হয়ে যাবে। এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব। আমার সব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে এই পজিশনে দু মাথা কেটে নেব পটলের। এবার দু পাশটা এইভাবে আমি কেটে নেব, যাতে এর ভিতরে গ্রেভিগুলো ঢুকে সুন্দর টেস্ট আসে। প্রত্যেকটা দেখুন দু মাথায় আমি কেটে নেব। আমি এগুলো জল দিয়ে ধুয়ে নেব। আমি এই রেসিপিটা বানানোর জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি, আদা স্লাইস করে কেটে রেখেছি সেটাও কয়েক টুকরো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা। এগুলো সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জিরেটা নরম হলে আমি পেস্ট করে নেব। আর একটা মশলা বানানোর জন্য কিছু উপকরণ লাগবে, সেগুলো হচ্ছে 1 চামচ পোস্ত। আমি এখানে 1 চামচ পোস্ত দিয়েছি, কতগুলো চালমগজ আর 4টে কাজু। আপনাদের যদি চালমগজ না থাকে না দিলেও হবে, পোস্ত আর কাজু বাদাম দিলে করলেও হবে। আমি এতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো, এটা নরম হতে থাকবে। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দেবো। পটলগুলো ভাজার জন্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। এই সময় পটলের উপরে একটু সামান্য হলুদ লবণ দিতেই হবে। একটু লাল লাল হলে তখন নামিয়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে একটু তুলে নেব। পটলগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানাবো, শুকনো মশলা আমি নিয়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টেস্টটা আর একটু ভালো হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো। পুরো মশলাগুলো প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর আমি জল দেব। আর এই মশলাগুলো, শুকনো মশলাগুলো একটা চামচের সাহায্যে জলটা দিয়ে ভালো করে নেড়ে গুলিয়ে নেব। পটলগুলো তুলে নিয়েছি। পটল ভাজা তেলের উপরে 3টে শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা বাটার যে পেস্ট থাকতে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি এর উপরে মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভেজে নেব। হালকা আঁচে নেওয়া হয়েছে, যতক্ষণ ভাজবো যেন আদা গন্ধটা, কাঁচা গন্ধটা, এর উপরে যে মশলার যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। সব মশলা হয়ে গেছে, সব মশলা আমি এবারে কাজু বাটা পোস্তর বাটাটা এবারে দিয়ে দেবো। এই মশলা কষার সময় মিডিয়াম আঁচে করতেই হবে, মাছটা বাড়ানো চলবে না। মশলার তেলটা ছেড়ে গেছে, এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। টক দই দিয়ে আঁচটা একদম বাড়ানোই যাবে না, তাহলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে। এরকম আস্তে আছে, এরকম করে দইটাকে কষে নিতে হবে। টক দইটা দিয়ে দিয়েছি, এবার দেবো ভেজে রাখা পটল। টেস্ট করে দেখবেন, এই সময় যদি টক থাকে তাহলে একটু চিনি দিতে পারেন। আমি টেস্ট করে দেখেছি যে একটু টক আছে, তাই একটু চিনি দিয়েছি। আর যদি গ্রেভিটা বানানোর দরকার হয় সামান্য একটু জল দেবেন। আমি এখানে আর একটু জল দিলাম। জল দিয়ে আস্তে কমিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আপনাদের কি বাসন্তী পোলাও রেসিপিটা করে দেখাবো। আমি এই কাপে 1 কাপ চাল নিয়েছি। চালটা একটা বাটিতে ঢেলে নিলাম। এই চালটাকে এবার জল দিয়ে ধুয়ে নেব।
চালটাকে বেশি চটকিয়ে আমি ধোবো না, হালকা হাতে নেড়ে চেড়ে ধুয়ে আমি জলটা ফেলে দেবো। আমি চালটা ছেঁকে তুলে নিয়ে আমি এইভাবে থালায় ছড়িয়ে রেখে দেবো, যাতে একটু ঝরঝরে হয়ে যায় এবং শুকনো হয়ে যায়। কিন্তু এটা চালটা কিন্তু রৌদ্রে দেওয়া যাবে না। আমি এই ভেজানো চালের উপরে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, 1 চামচ ঘি, আদা বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে চামচ দিয়ে মেখে নেব। আমার এখানে দই পটলটা একদম রেডি। এবার নামানোর সময় আমি 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা দেখলেন তো কত সহজে দই পটলটা বানানো। এভাবে বানাতে গেলে প্রত্যেকটা টিপস ফলো করতে হবে। দই পটলটা হয়ে গেল। এবার পরবর্তী রেসিপি বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের উপরে আমি গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে কাজু, কিশমিশ আমি ঘি আর তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি এগুলো নেড়ে ছেড়ে সামান্য একটু ভাজা ভাজা করে চালগুলো, মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। এখানে চালগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে সামান্য 2-1 মিনিট নেড়ে ছেড়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে কাপে মেপে আমি জল নিয়েছি, চাল দিয়েছিলাম, সেই কাপ পরিমাণে আমি 2 কাপ জল দিই। আপনাদের যে কাপে চাল নেবেন বা যেটা মাপ করে চাল নেবেন সেই মাপে ডবল জল দেবেন। যদি 1 কাপ, আমি 1 কাপ চাল নিয়েছি, আমি 2 কাপ জল দেবো। কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসার জন্য আমি একটা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা বসিয়ে রাখবো। ঢাকা খুলে নেড়ে ছেড়ে নেবো। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার ইন্ডাকশানে কিন্তু একদম গুঁড়ো দেওয়া আছে। সামান্য 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা পেলে আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, ঠান্ডা হতে কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য সঙ্গে বাসন্তী পোলাও আর তার সাথে দই পটল। এবার পরিবেশন করার জন্য উপযুক্ত রেডি। এইভাবে পরিবেশন করলাম। অসাধারণ হয়েছে। নিজে রান্না করি আর নিজে আর কি বলবো, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন সত্যি খুব সুন্দর হবে।